আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে যে গল্পটি বলবো তা কোনো কাহিনী নয়, যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে অনেক মানুষ আছে, আমরা যাদের সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা কি জানি তাদের জীবনের পিছনের গল্প, যেখানে রয়েছে কত কান্না, কত তওবা আর কত নিঃশব্দ যন্ত্রণা। সেই নিঃশব্দ যা শুধু আল্লাহর কাছে ফিরে আসার ব্যাকুল আহ্বান। এই গল্পটি এমন একজন মানুষের, যিনি ভুল করেছেন, কিন্তু সেই ভুল মানুষকে নয়, আল্লাহর কাছেই বলেছেন এবং তওবা করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ পাক যাকে ক্ষমা করেন, দুনিয়ার কেউ কি তার অতীতের ভুল ধরে তাকে ধ্বংস করার অধিকার রাখে? গল্পটি আমাদের যা শেখাবে, তওবা কখনো দুর্বলতা নয়, ধৈর্য কখনো পরাজয় নয়, এবং আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। এখানে আপনি দেখবেন কিভাবে জুলুম শেষ পর্যন্ত নিজেকেই গ্রাস করে, আর আল্লাহ কিভাবে তার বান্দার সম্মান রক্ষা করে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষে নিজেকে প্রশ্ন করবেন, আমি যদি আদনানের জায়গায় থাকতাম, আমি কি আল্লাহর উপর ভরসা রাখতে পারতাম? চলুন তাহলে আজকের গল্প শুরু করি। আলহামদুলিল্লাহ, সব কাজ গুছিয়ে এনেছি। কি খবর আদনান? অনেক বড় মানুষ হয়ে গেছো দেখছি। তোমার এই ধোয়া তুলসী পাতার মুখোশ খুলে দিতে 1 মিনিট লাগবে না আমার। যদি চাও এই রহস্য গোপন থাকুক, তবে আমাকে বড় অঙ্কের টাকা দিতে হবে আদনান। হে আল্লাহ, আমি তো ক্ষমা চেয়েছি, আজ কেন এই বিপদ? হে আল্লাহ, তুমিই একমাত্র রক্ষাকারী, আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করো। টাকা কই? আজই যদি সব দিয়ে না দাও, কাল সকালেই তোমার ক্যারিয়ার শেষ। রাশেদ, আমি আল্লাহর ওপর ভরসা করেছি, তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমি আর কোনো অন্যায়ের পথে পা বাড়াবো না। তোর ধ্বংস কেউ আটকাতে পারবে না, আজই সব ফাঁস হবে, আর কেউ আমাকে থামাতে পারবে না। সব শেষ করে দেব। না! দেখুন স্যার, এই লোকটা তো বড় মাপের ব্ল্যাকমেইলার। এখানে কত নিরপরাধ মানুষের ফাইল আছে। আমি কি করতে চেয়েছিলাম আর কি হলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যিই ধৈর্যশীলদের সাথে থাকেন। কোরআনের